বাংলাদেশ আর্মি, পুলিশ, বিজেপি সবাই হেঁটে হেঁটে আসতেছে ভাই। মানে নিরাপত্তা, আপনি কি বলেন আমেরিকান প্রেসিডেন্টও কি নিরাপত্তা এতভাবে দেওয়া হয়? এটা যতটা না নিরাপত্তা, তার চেয়ে এটাকে রাজকীয় করে তোলা, এটা রাষ্ট্রীয় একটা প্রণোদনা, রাজকীয় করে আমার তোলা, মনে সেটাকে হচ্ছে আমরা মারু বলছি। সাহেব ভুলে যাচ্ছে যে আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আছি, এবং এখানে প্রোটেকশনের জন্য কিন্তু এটা যে কোনো মানে আপনাকে তো তারেক রহমান সাহেবের ইতিহাসটাও দেখতে মানে হবে। উনি 17 বছর শরীফ দেশে নাই, ওসমান হাদির মৃত্যুর পর মানে এটার সাথে আসলে সরকারের জি। কোনো কিছু নাই। সরকার কারোর প্রোটেকশন নিশ্চিত করবে, এটাই স্বাভাবিক। এটাকে সরকারি সংবর্ধনা বলারও কিছু নাই। এটাকে এগেন মানে যেটা ড্রামাটাইজ করার দরকার, আমি এটাই পয়েন্টটা বলতে চাচ্ছিলাম, যেটা ড্রামাটাইজ করার দরকার নেই ওটাকে আমরা ড্রামাটাইজ করি, যেখানে দেয়ার ইজ নো নিড ফর ইট। কারণ যেই আশা জোট নিয়ে যেই কথাটা হচ্ছে পলিটিক্যাল পার্টিদের মধ্যে, আমার কাছে এটা খুব স্বাভাবিক মনে হচ্ছে। এটা অত্যন্ত ক্রুশাল একটা ব্যাপার, কে জোটে আসবে কে আসবে না, এটা প্রত্যেকটা দলের তাদের নিজস্ব মতামত আছে। আমি একটু শেষ করে নিতে বলছি, মতামত আছে। আমার কাছে মনে হয় যে এই মানে একজন কেউ প্রেস কনফারেন্সে আসলো না, এটা হতেই পারে। এটা 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 কি ইসলামী আন্দোলন না, সেটা কি স্বাভাবিক? না না, মানে এটা হয়তো ওনাদের নিজস্ব মানে একটা হচ্ছে কি, ইয়ে কেন আছে। আমি বলছি, এটা হচ্ছে কি কিছুদিন আগে থেকে, যদি আমি টাইম ফ্রেম বলি, সেটা প্রায় 21 দিন, 3 সপ্তাহ ধরে আমরা শুনতে পাচ্ছি যে ইসলামী আন্দোলনের সঙ্গে জামাত ইসলামীর আসন নিয়ে একটা দর কষাকষি চলছে, সেখান থেকে টানাপোড়েন চলছে, এবং ইসলামী আন্দোলন বলছে 2-1 দিনের মধ্যে সলভ হবে। 2-1 দিন পর পর সেটা আরও জটিল হচ্ছে। তারপর নতুন দল আসলো, আরও 3টে এনসিপি সহ আরও 2টি দল, মোট 3টি দল এলো। তখন দেখতে পেলাম, এবং গণমাধ্যমেও সেই খবরটা এলো, এবং সেই ভয়েসটাও আমরা পেলাম যে হ্যাঁ এরকম একটা কিছু হচ্ছে, এবং ফাইনালি ইসলামী আন্দোলন এলো না। তাহলে এটা তো ড্রামাটিকই হচ্ছে। তো না না, আমি বলছি ড্রামাটিক তো অবশ্যই হচ্ছে, এটা নিয়ে কিন্তু আমি বলছি না যে ড্রামাটিক হচ্ছে না, কিন্তু আমার কথা হচ্ছে যে যতদূর স্টেজে ড্রামাটা হচ্ছে তার চেয়ে বেশি স্টেজটা বড় দেখানো হচ্ছে। আমার কাছে মনে হয় যে উনারা যে প্রেস কনফারেন্সে আসেননি, এটা উনাদের মানে উনাদের যোগ বিয়োগ নিজস্ব আছে তো, এবং উনারা কালকে একটা আজকেই টেকনিক্যালি একটা প্রেস কনফারেন্স করবেন, ওখানে ওনারা জানাই দিবেন। মানে পুরো ঘটনাটা অত্যন্ত স্বাভাবিক, এটা হওয়াটাই খুব একদম একদম। আমি আসলে ভোটারদের কথা আলাদা করে জানতে চাইবো, কারণ বিগার ক্যানভাসে হয়তো মিডিয়া সেটা ড্রামাটিক পর্যায়ে নিয়ে যাচ্ছে বটে, কিন্তু ভোটার আসলে কি ভাবছে। আমি একটু আসিফ পাপি আপনার কাছে আসি। প্রথমত, অন্য দলগুলো জোট তৈরি করছে, এবং যারা শরিক দল তারা এটা নিয়ে কথা বলবে, ভালো ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু আমি ভোটারদের জায়গা থেকে এবং রাজনীতিবিদ হিসেবে আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। আমরা ভোটাররা যারা ভোট দেব, তারা তো জোট এবং প্রার্থী সব কিছু জেনে তো ভোটটা দেব। সেই ডিসিশনটা আসতে যদি দেরি হয়ে যায়, ভোটটা আসলে মানুষ কিভাবে দেবে? এইখানে এমন একটা পরিবেশ মনে হচ্ছে যে জনগণ মেনে নিতেও বাধ্য, ভোট দিতেও বাধ্য। এখানে শুধু জোট বলে না, জোট আপনার তারপরে প্রতীক এবং প্রার্থী, প্রতীকটাও এখানে যোগ করতে হবে। কারণ এর আগে জোট যাদের সাথে হয়েছে, বড় জোটের প্রার্থীরা প্রতীকটাই অন্যান্য জোটের অংশীদাররা নিয়েছে। এবার প্রথম নির্বাচন কমিশন নির্বাচন রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা না করে যেটা করেছে, যে সেটা হচ্ছে যে যার যার প্রতীকে শেষে ভোট করবে। দেখেন একটা জটিলতা, ব্যাপক আকার সৃষ্টি হয়েছে। এতে কেউ রাজনৈতিক সংগঠন কেউ হয়তো বেনিফিশিয়ারি হবে, এতে বেঁচে গেলে জোটে যারা যাচ্ছে তারা সবাই কিন্তু লোকসানের সম্মুখীন হবে। তারপরে হয়তো জামাত জোটের সাথে যারা গেছে, যেমন তাদের শাপলা কুলিয়া শাপলা ফুলি নিয়ে অনেকদিন দ্বন্দ্ব হয়েছে, এতে সাধারণ মানুষ জানতে পারছে যে ওদের কলিটা কি। আর এটা একটা ব্যাপার, হাত পাখা দীর্ঘদিন যাবৎ ভোট করে আসতেছে, তাদের প্রতীকটা ভোট যাই থাক, প্রতীকটা মানুষের কাছে পরিচিত প্রতীক। কিন্তু আমাদের বিএনপি জোটের যেটা সমস্যা হচ্ছে যে এদের আমাদের জোটের যে অংশের প্রতীকগুলি, এগুলি অত বহুল পরিচিত প্রতীক না, এবং 15 বছর যাবৎ এরা কোনো 18 সাল ছাড়া আর কোনো ভোটে কিন্তু অংশগ্রহণ করতে পারেনি, অংশগ্রহণ হয়নি। স্বাভাবিক কারণে এইখানে একটা এক একটা রাজনৈতিক একটা ফ্লো থাকে, সেই ফ্লোটা কিছুটা আমাদের সংগঠনে ব্যাহত হবে, এবং ভোটাররা হতাশ হবে। এই হতাশাগ্রস্ত করার জন্যই হয়তো বা নির্বাচন কমিশন যার যার প্রতীক তার নির্বাচন এবার এই নতুন করে আরপিও সংশোধন করে আলোচনা ছাড়াই এই জিনিসটা সংশোধন এবং সংযোজন করেছেন। তবে ভোটারদের আসলে ভোটাররা বিপদই আছে। এখন পর্যন্ত ভোটাররা ভোট হবে কিনা এটা নিয়ে টেনশন করে। এই বিভিন্ন জায়গায় যখন খুন হচ্ছে, মারামারি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, রাস্তা ব্যারিকেড হচ্ছে, ঢাকা শহরে চলার মতো কোনো পরিস্থিতি নাই, এই রাস্তা গেলেও আটক, ওই রাস্তা গেলেও আটক, এরকম পরিস্থিতিতে মানুষ খুব দ্বিধা বিভক্তি হয়ে আছে। এবং মানুষ যে শান্তির নির্বাচনটা 15 বছর থেকে চাচ্ছিল, এই শান্তির জায়গায় অশান্তিটা বিরাজ করছে। তারপরে আপনার ব্যালট
পেপারের যে ঘটনাগুলি, এটা তো মানুষের ভিতরে ব্যাপক আতঙ্ক এবং ব্যাপক একটা হতাশা যে বিদেশের সভ্য রাষ্ট্রে যেখানে আইন কানুন আছে সেখানে যদি এরকম হয় হ্যাঁ, তাহলে বাংলাদেশের তো একদম। ভোটের আমি আসলে শুরুতে সবসময় ভিন্ন। শুরুতে যখন শেখ ফজলুল করিম মারুফের কাছে এলাম এবং তিনি আসলে তার বিনয়ের জায়গা থেকে স্পষ্ট করে বলেছেন যে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের যে সাক্ষাৎ, সেই সাক্ষাতে ছবিটা ভালো, কিন্তু এখন এরকম সৌজন্য সাক্ষাৎ অন্যান্য রাজনৈতিক দলের সাথেও করা উচিত, তাতে করে সেই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হবে। অ্যাডভোকেট পাপিয়া, আপনি আসলে কি বলবেন? অন্তত এখানে ব্যাপার হচ্ছে কি, আমরা আমাদের কালচার, মানসিকতা, রুচিবোধ থেকে তো আমরা বেরোতে পারিনি। আর একদিনে আমাদের কালচার চেঞ্জ হবে না, রুচিবোধ বেরোয় আসবে না। দেখেন, জামাতে আমির যখন অসুস্থ হলেন তখন সামরিক বাহিনীর প্রধান থেকে শুরু করে সবাই কিন্তু খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে সবকিছু কিন্তু স্বাস্থ্যের উন্নতি অবনতির বিষয়টা অবহিত ছিল। তো এখন এইখানে বিএনপির সাথে কোনোভাবে কথা বলতে গেলে হয় কি, বেগম খালেদা যে মারা গেছেন, পরিবারটা একদিকে শোক সন্তুষ্ট আর আরেকদিকে অভিভাবকহীন। তো স্বাভাবিক কারণেই এগুলো মানবিক। এখন মানবিক ব্যাপারটা যদি রাজনৈতিক ইস্যু হিসেবে যখন চলে আসে, তাহলে এগুলো সচেতনতার সাথে পরিহার করাটাই উচিত। আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি আপনি জানতে চান, তাহলে এটা, কারণ এটা নিয়ে বাধাবাধি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়ার দরকার নাই। মানবিকতা দেখাতে যে এই একটা শোক সন্তুষ্ট পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে যে বিতর্কের সূত্রপাত হবে, সেগুলো না করাই ভালো। খুব স্পষ্ট বক্তব্য শেখ ফজলুল করিম মারুফ। আপনার কাছে দুটো বিষয়, ইনফ্যাক্ট তিনটা বিষয় একটু জানতে চাই। প্রথমত, এই বিষয়টা একটু সম্পূরক জায়গায় যদি আপনি আমাদেরকে নিয়ে যেতে পারেন, কারণ তারেক রহমান এমন একটি চরিত্র যার ঠিক 3 থেকে 4 মাসের মধ্যে একটা বড় ধরনের ট্র্যাজেডির মধ্যে দিয়ে তিনি গেছেন। নিজের মাকে হারিয়েছেন এবং 17 বছরের একটা দীর্ঘ সময় পর দেশে এসেছেন এবং এই দীর্ঘ সময় দূরে বসে দলকে উজ্জীবিত রেখেছেন। এরকম ট্র্যাজেডি নিয়ে আসলে খুব কম মানুষই রাজনীতিটা করেছেন। সেরকম বেঁচে থাকা কম মানুষের মধ্যে তিনি একজন, যেই জায়গা থেকে মানবিক দিক থেকে হয়তো সেই সৌজন্য সাক্ষাৎটা হয়েছে। আপনার দিক থেকে এই ব্যাপারটা কতটা কাজ করছে, এটা একটা। দ্বিতীয় বিষয়, যেটা অপূর্ব জাহাঙ্গীর খুব চমৎকার করে বলেছেন, জোটের মধ্যে নাটকীয়তা হবে, কিন্তু এটা আসলে মিডিয়ার ক্যানভাসে অনেক বড় করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। আদৌ কি আপনি সেটা মনে করেন কিনা? তৃতীয়টা একটু পরে বলবো। জি, আচ্ছা, প্রথম যেটা বললেন যে তারেক সাহেব যখন আসলেন তাকে যে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে এবং সরকারি সংবর্ধনা, সেটাতে আমরা কোনো আপত্তি করি নাই, আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। বেগম জিয়া যখন মারা গেলেন, তার যে জানাজাটা ঐতিহাসিক জানাজা হইলো, সেখানে রাষ্ট্রের মানে এর চেয়ে রাষ্ট্রীয় মর্যাদা আর কিছু হতে পারে না। আমরা সেটা নিয়েও কোনো আপত্তি করি নাই, কথাও বলি নাই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ গিয়েছেন, সেটাকে আমরা ওইভাবেই দেখছি। ওগুলো হলো ওইটা। কিন্তু তফসিল হয়ে যাওয়ার পরে প্রচারণা শুরু হবে আর মাত্র 5-7 দিন পরে। এই সময় ভাই, এটা আসলে মানবিকতা বললে বলা যায়, ব্যাখ্যা করা যায়, কিন্তু রাজনীতিতে এটা না দেখানো ভালো ছিল। তবে যখন দেখাইছেন, খারাপ হয় নাই, ভালোই হয়েছে। এখন বাকি দলের নেতৃবৃন্দদেরকেও দাওয়াত দেন, তারাও গিয়ে চাটা খেয়ে আসুক, তাইলে দেশটা সুন্দর হবে। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার যে কথাটা বললেন, সেটা হলো যে আসলে এটা নাটকীয়তা না। এটাকে যদি নাটকীয়তা বলেন, আমি জানি না। ভাই যেটা বললেন, আসলে রাজনৈতিক দলগুলোর এই চেষ্টা প্রচেষ্টাকে তিনি ছোট করার চেষ্টা করেন না নাই, না না এটা না, বিশ্বাস উনি করি। এটা ছোট না না না, আমি এটা আমার মনে হয় আমি বিশ্বাস করি। না না, একটু পরিষ্কার করে দিই, তাহলে কথা বলতে সুবিধা হবে। অপূর্ব জাহাঙ্গীর, please। হ্যাঁ, মারুফ সাহেব, আমি যেটা বলতে চাচ্ছি, এটাকে আমি কোনোভাবে নাটকীয়তা কিন্তু বলতে চাচ্ছি না। এটাই আমি বললাম যে এখানে যে নাটকীয়তা ঠিক আছে, বলা ঠিক হচ্ছে, আছে। সেটাই আমি করছি যে এটা আসলে নাটকীয়তা না, বরং এটা মিডিয়া ল্যান্ডস্কেপে আছে। হ্যাঁ। ভালো। জি। তবে এটা আসলে বাংলাদেশের রাজনৈতিক মানে মানুষের যে রাজনৈতিক হয়ে ওঠার যে প্রক্রিয়া, গাঠনিক যে প্রক্রিয়া, সেটাকে আরো মনে হয় মজবুত করবে। এবং বাংলাদেশের মানুষকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের মানে ঔচিত্যবোধ এটা অত্যন্ত ক্লিয়ার, রাজনৈতিক বোধ অত্যন্ত পরিষ্কার। তারা মানে এটা বিভ্রান্ত হবেন না, বরং তারা আরো বোঝাপড়ার মধ্য দিয়ে যাবেন যে ইসলামী আন্দোলন কেন সেখানে যাচ্ছিল, কেন আজকে যায় না, আগামীকাল কি বক্তব্য দেবে, তার যুক্তিকতা কি, আগে সে কোন আর্গুমেন্টে বিএনপির সাথে ডিল করতো, এখন কোন আর্গুমেন্ট জামাতের সাথে ডিল করবে। এগুলো যত বেশি আলোচনা হবে, মানুষ তত বেশি পলিটিক্যাল হয়ে উঠবে। আগে আমরা জানি যে বাংলাদেশে ভোট দেওয়ার প্রবণতা ছিল যে অল্প স্বার্থ, একেবারে শব্দটা উচ্চারণ না করে একেবারে অল্প বৈষয়িক কিছু স্বার্থে মানুষ ভোট দিত। কিন্তু যখন এই ধরনের রাজনৈতিক আলাপগুলো হবে, মিডিয়া যখন এগুলোকে সামনে নিয়ে আসবে, হাজার হাজার মানুষ যখন এগুলো নিয়ে আলোচনা করবে, এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষের আরো বেশি ভোট দেন পলিটিক্যাল হয়ে ওঠা, রাজনৈতিক ভাবে চিন্তা করা, ভোট দেওয়ার সময় রাজনৈতিক ভাবে বিবেচনা করার সক্ষমতাটা বাড়বে। সেটা আমার মনে হয় খুব ভালো একটা দিক। এবং কালকে আমরা যখন ব্যাখ্যা করবো, আরো আলোচনা হবে ইসলামী আন্দোলনের কথাটা যৌক্তিক কিনা, জামাতের কথাটা যৌক্তিক কিনা, ইসলামী আন্দোলন আগে যে যুক্তিতে জোটের কথা বলতো, এখন সেই যুক্তিতে জোট করবে কি করবে না,
এগুলো মানে আরো বেশি আলোচনা হওয়া দরকার, মিডিয়া আরো বেশি বড় করে তোলা দরকার। জি জি আমি একটু মারুফ সাহেবের সাথে যুক্ত করি। আমার মনে হয় উনি আমার পয়েন্টটা বুঝতে পারেনি। জি। আমি বলতে চাচ্ছি যে উনি যেটা বললেন আমি ওনার সাথে একদমই একমত যে এটা এই আলোচনাটা যে হচ্ছে এটা বাংলাদেশকে আরো পলিটিক্যালি কনসিয়াস করে তুলছে, কিন্তু এটার মধ্যে যেভাবে জিনিসটাকে ফ্রেমিং করা হচ্ছে, আই এম শিওর মারুফ সাহেব যেহেতু দলের সাথে যুক্ত আছেন, উনি তো সারাদিনের মিডিয়ারই এটা দেখছে। আমি এটাই বলতে চাচ্ছি যে জিনিসটা নাটকীয় করা হচ্ছে অন্য আরেকজনের চোখ দিয়ে, রাদার দেন যেটা নাটকীয় না। মানে আমি বলতে চাচ্ছি আপনাদের যে দেন দরবারটা হচ্ছে এটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে মারুফ সাহেবের সাথে আমি এক জায়গায় উনি একটা মিস ইনফরমেশন দিয়েছে, তারেক রহমান সাহেবকে কিন্তু কোনো সরকারি সংবর্ধনা দেওয়া হয়নি। এটা আমি বলতে যাচ্ছিলাম। জি, এটা বিএনপি তাকে সংবর্ধনা দেয়। আমি একটু শেষ করি তারপর বলছি। আমারটা তাহলে ভুল হবে, মানে ওনারটা সরকারি সংবর্ধনা আমি বলি নাই, কিন্তু যেই আয়োজন ছিল, আয়োজনের যে পরিধি ছিল, সেখানে যা যা ছিল সেটাকে এক ধরনের সরকারি সংবর্ধনা বলার মতো না। আমি একদমই এটার সাথে একমত না, আই এম রিয়েলি সরি। এটা সরকারি কোনোভাবেই সংবর্ধনা না। দেখেন এত পুলিশ এত কিছু, এটা ভাই মানে নিরাপত্তা একেবারে নিরাপত্তা নিশ্চিত করে এত কিছু লাগে না। মানে জিয়া রহমান মারা গেছে এই দেশে, এগুলো তাদের পরিবারের তো আছে ঘটনা। মানে এগেন মানে আমার মনে হয় যে আমি যদি শেখ ফজলুল করিম মারুফ, আপনি যদি একটা বিষয়টি চিন্তা করেন, নিশ্চিত করার জন্য কিছু লাগে না। হ্যাঁ। একেবারে এয়ারপোর্ট থেকে সেখানে বাংলাদেশ আর্মি, পুলিশ, বিজেপি সবাই হেঁটে হেঁটে আসতেছে ভাই, মানে নিরাপত্তা আপনি কি বলেন আমেরিকান প্রেসিডেন্টও কি নিরাপত্তা এতভাবে দেওয়া হয়? এটা যতটা না নিরাপত্তা তার চেয়ে এটাকে রাজকীয় করে তোলা, এটা রাষ্ট্রীয় একটা প্রণোদনা। আমার মনে হচ্ছে মারুফ সাহেব ভুলে যাচ্ছে যে আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আছি, এবং এখানে প্রোটেকশনের জন্য কিন্তু এটা যে কোনো মানে আপনাকে তো তারেক রহমান সাহেবের ইতিহাসটাও দেখতে হবে। উনি 17 বছর দেশে নাই, মানে এটার সাথে আসলে সরকারের কোনো কিছু নাই। সরকার কারোর প্রোটেকশন নিশ্চিত করবে এটাই স্বাভাবিক। এটাকে সরকারি সংবর্ধনা বলারও কিছু নাই। এটাকে এগেন মানে যেটা ড্রামাটাইজ করার দরকার, আমি এটাই পয়েন্টটা বলতে চাচ্ছিলাম, যেটা ড্রামাটাইজ করার দরকার নেই ওটাকে আমরা ড্রামাটাইজ করি, যেখানে দেয়ার ইজ নো নিড ফর ইট।